দুইটা জিনিস। এক নাম্বার হলো তারকুল মুনকারাত, দুই নাম্বার হলো ফিআলুল খায়রাত। তাকওয়া বলা হয় সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া, এবং দুই নাম্বার সমস্ত হুকুম পালন করা। তাহলে আল্লাহ তাআলার সমস্ত নিষেধ, গুনাহ বর্জন করা এবং সমস্ত হুকুম পালন করা, এই দুইটা মিললে তাকওয়া হয়, দুইটা মিললে ফরহেজগার হয়, দুইটা মিললে দিনদার হয়, দুইটা মিললে নেককার হয়। আমাদের সমাজে আমরা অনেক সময় কোনো ব্যক্তি শুধু নামাজ পড়ে, রোজা রাখে, মহিলা এমনি রোজা রাখে কিন্তু পর্দা করে না। রমজান মাসে এমনি রোজাদার, রোজা রাখছে ঠিক আছে, কিন্তু বাজারে বাজারে ঘোরে, মার্কেটে মার্কেটে ঘোরে, সারাটা মার্কেট ঘুরা কাপড় চোপড়, শাড়ি, গহনা, জুতা এগুলো কিনে। তো এমনি রোজা রাখছে, তো রোজা তো রাখছে ঠিক আছে, কিন্তু সে তো বেপর্দা হচ্ছে। তো এই মহিলা দিনদার না, এই মহিলা দেহে রোজাদার, দিনদার না। হজ করছে, তো হজ করছে ঠিক আছে, সে হাজি সাহেব, কিন্তু দিনদার না। দিনদার হবে যিনি পুরা দিন মানে, আল্লাহ তাআলার সমস্ত হুকুম মানে, আল্লাহ তাআলার সমস্ত নিষেধ বর্জন করে, তাকে বলে ফরহেজগার, তাকে বলে মুত্তাকি, তাকে বলে দিনদার। আর আল্লাহ তাআলা এটাই আমাদের কাছে চান, পুরুষদের কাছেও নারীদের কাছেও এটা জরুরি। সমস্ত গুনাহ বর্জন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা আমারতুকুম বিশাইইন ফাফআলুহু মাসতাতা'তুম। নবীজি বলেন, আমার উম্মত, আমি যদি তোমাদেরকে কোনো কিছু করতে বলি তো তোমাদের যতটুকু সাধ্য হয় তা পূর্ণ আদায় করো। তবে ইদা নাহাইতুকুম আন শাইইন ফাতরুকুহু, যদি কোনো কিছু নিষেধ করি তো সেটা 100 বর্জন করো। আদেশটা সাধ্যমতো পালন করো, নিষেধটা পুরোপুরি বর্জন করো, পুরোপুরি বর্জন করো। এই জন্য নিষেধের ক্ষেত্রে, তাকওয়ার মধ্যে নিজেকে মুত্তাকি বানানোর ক্ষেত্রে, জান্নাতি বানানোর ক্ষেত্রে, জাহান্নাম থেকে বাঁচানোর ক্ষেত্রে গুনাহ ছাড়া, এটা হলো মূল। গুনাহ ছাড়তে হবে শতভাগ, ইবাদত করতে হবে সাধ্যমতো। কারণ কোনো ব্যক্তি তাহাজ্জুদের নামাজ সে 4 রাকাত পড়লো, কেউ 20 রাকাত পড়লো, কেউ 2 রাকাত পড়লো, তাহলে এটা সাধ্যমতো। কোনো ব্যক্তি কোরআনুল কারীমের তেলাওয়াত কেউ এক বসায় 10 পারা পড়ে ফেললো, কেউ 10 লাইনও পড়বার সময় নেই, হ্যাঁ এটা সাধ্যমতো। কিন্তু গুনাহ থেকে মুক্ত হওয়া এটা শতভাগ, যে না আমি 20% মিথ্যা কথা কম বলছি আর 80% বলছি না, এরকম হইলে হবে না। 20% বললে হবে না, মিথ্যা কথা ছাড়লে হবে না, পুরাটাই ছাড়তে হবে। চুরি পুরাটাই ছাড়তে হবে, জেনা ব্যভিচার পুরাটাই ছাড়তে হবে, সুদ ঘুষ পুরাটাই ছাড়তে হবে, বেহায়া বেপরদেগি পুরাটাই ছাড়তে হবে। অনেক মহিলা আছে বোরকা পরে কিন্তু মুখ খোলা, পুরাটাই মুখ খোলা, না উনি মনে করতেছে উনি পর্দা করে, মিথ্যা কথা। আপনি কোনো পর্দাই করেন না, এটা কোনো পর্দাই না। মুখ খোলা রাখলে ওইটা কোনো কি হয় না, পর্দা হয় না। আল্লাহ তাআলা সর্বপ্রথম যেই পর্দার আয়াত নাজিল করেছেন সেখানে বলছেন ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনি আপনার স্ত্রী, আপনার কন্যা এবং ইমানদার নারীদেরকে বলেন তারা যেন তাদের সমস্ত শরীর, চেহারা সহ কপালের উপর দিয়ে ঢেকে তারা যেন পর্দায় আবৃত্ত করে। এই জালাবিব, জিলবাব, এটা একটা পোশাকের নাম, মহিলাদের এক ধরনের পোশাকের নাম হলো জিলবাব, যেটারে বহুবচনে বলে জালাবিব। এই পোশাক তাফসিরের মধ্যে, সব তাফসিরের মধ্যে আছে। সাহাবায়ে কেরামের জামানায় ওনারা এটা দেখাইয়া বুঝাইয়া দিছেন যে জিলবাব কিভাবে হয়। চেহারার উপর দিয়া একজন পুরুষ সাহাবী, উনি চেহারার উপর দিয়া, কপালের উপর দিয়া নিজে কাপড়টা দিয়া পুরা চেহারাটা ঢাইকা এরপরে বুঝাইছেন এইভাবে যেই পোশাক, ওইটারে বলে জিলবাব। তাহলে সাহাবী তাবিঈ ওনারা বুঝাইয়া দিলেন যে চেহারা সহ ঢাকা। এখন যদি আধুনিক কোনো বুদ্ধিজীবী, পণ্ডিত অথবা ইসলামের নামধারী কোনো স্কলার
তারাও বলে যে চেহারা খোলা রাখা যাবে, কিন্তু আমরা বলি স্পষ্ট কোরআন সুন্নাহর সমস্ত দলিল একত্র করলে একটি আয়াত দেখাইলে হবে না, একটা হাদিস দেখাইলে হবে না। একই বিষয়ে কোরআন সুন্নাহর মধ্যে যতগুলো কথা আছে সবগুলোকে একসাথ করে সমাধা করতে হয়। নিয়ম হলো এইটা। এই সবচেয়ে বড় একটা সমস্যা হইল আমাদের দেশের বা সারা বিভিন্ন জেনারেল শিক্ষিত অথবা নিজেদেরকে যারা আপনার হাদিস অনুসারী মনে করে, এদের একটা বড় সমস্যা এইটা যে কোনো একটি হাদিস, হ্যাঁ এইটা দেখে বলছে এই যে হাদিসে আছে, আছে তো আমিও বলি ওইটাও আছে এইটাও আছে, কিন্তু একই বিষয়ে যতগুলো কোরআনের নির্দেশনা এবং যতগুলো হাদিস আছে সবগুলোকে একত্র করে এরপরে ফুকাহায়ে কেরাম, ওলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম যেই ফয়সালা বের করেছেন সেটাই ফয়সালা, সেটাই ফতোয়া। এইটা অনেকে বুঝতে চায় না। হাদিসে আছে, হাদিসে আছে বুখারী শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পায়ে নামাজ পড়ছেন। তো এখন পড়ুক। হাদিসের মধ্যে আছে বুখারী শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় সাহাবায়ে কেরাম নামাজের 1 রাকাত বা 2 রাকাত না পাইলে পরে যারা আসতেন, তারা যারা নামাজে আসে সাহাবি, ওনাদেরকে জিজ্ঞাসা করতেন কয় রাকাত হইছে, ওনারা বলতেন 2 রাকাত 1 রাকাত। তো এরপরে ওনারা ওই 1-2 রাকাত নিজেরা মিলাইয়া পড়তেন, মানে নিজেরা আগে পড়ে এরপরে ওই নবীজির সাথে শরীক হইয়া একসাথে সালাম ফিরাইতেন। এটা বিশুদ্ধ হাদিস, তো বুখারীর হাদিস। তো তাইলে এখন এভাবে পড়ুক, এখন এভাবে পড়ুক নামাজ। তাহলে এরকম অনেক বিষয় আছে, অনেক বিষয় যেটা হাদিসে আছে, হাদিসে আছে, কিন্তু একই বিষয়ের পূর্বাপর হাদিস আছে। আগে কি হুকুম ছিল, পরে কি হুকুম আসছে, প্রথম কি হুকুম ছিল, এরপরে কি হুকুম আছে। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলছেন শুধু নামাজের এক টাইমে মদ না খাইলে চলবে। তো কোরআন শরীফের আয়াত ওয়ালা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, নামাজের কাছে অর্থাৎ নামাজের 15-20 মিনিট আগে যদি নেশা না করে তো সারবে, এর আগে খাইলে হইবে। এটা কোরআন শরীফের আয়াত। কিন্তু আরও যে আয়াত আছে, এছাড়াও যে আয়াত আছে, পূর্বাপর আয়াত আছে, কোনো আয়াত আগের, কোনো আয়াত পরের, কোনো হাদিস আগের, কোনো হাদিস পরের। এজন্য নিয়ম হলো সবগুলো আয়াত একই বিষয়ে, সবগুলো হাদিস একত্র করে ওলামায়ে কেরাম ফয়সালা বাহির করে, সিদ্ধান্ত দেয় ওই আলোক। যাই হোক, তো আমার বলার উদ্দেশ্য হলো তাকওয়া। তাকওয়া অর্থাৎ গুনাহ থেকে বেঁচে থাকা, গুনাহ থেকে বেঁচে থাকা, একজন নারী বেপর্দা থেকে বেঁচে থাকা, এটা তার সবচেয়ে বড় তাকওয়া, সবচেয়ে বড় তাকওয়া। অতএব মা বোনদের কাছে আমার অনুরোধের কথা হলো তাকওয়া অবলম্বন করা, গুনাহ থেকে বাঁচা, নিজে আল্লাহ তাআলার ইবাদত হুকুমগুলো পালন করা, এটা সবটা করতে হবে। আপনাকে সবটা জানতে হবে। আমার ইমানের মধ্যে আল্লাহ পাক আমার কাছে কি চান, আমার ইবাদতের মধ্যে আল্লাহ তাআলা আমার কাছে কি চান, আমার মুআমালাত লেনদেনের মধ্যে আল্লাহ তাআলা আমার কাছে কি চান, আমার মুআশারাত পারস্পরিক মানুষের সাথে আচরণের ক্ষেত্রে আল্লাহ আমার কাছে কি চান, আল্লাহ তাআলা আমার কাছে কি চান, এটা জানা চাই। ওই আলোকে ব্যবহার আখলাক সাজানো চাই। সারা জীবন শাশুড়ির লগে যুদ্ধ, শাশুড়ি ও বউর লগে যুদ্ধ, এইটা কি? এই এক জিন্দিগি বানায় নিছে আমাদের দেশ। বউ মানে তার সিদ্ধান্ত শাশুড়ির উল্টা আমি করবো, শাশুড়ির সিদ্ধান্ত বউয়ের বিরুদ্ধে, একবারে মাটির তলে তারে ঢুকাইলাম, মাটির তলে। এই যে এক পাগলামি, মানে ইচ্ছা করে শুধু শুধু জিদ্দের উপরে, শুধু জিদের উপরে। অসংখ্য বউ শাশুড়ির বিরোধিতা করে জিদ্দের কারণ, শাশুড়ি বউয়ের বিরোধিতা করে জিদ্দের কারণ, শুধু শুধু একেবারে প্রতি কথায় দোষ ধরে। হাসলেও দোষ, কাশলেও দোষ, হাঁটলেও দোষ, দাঁড়াইলেও দোষ। আরে কি আশ্চর্য কথা! এটা কোনো আখলাক হইল? এটা কোনো জিন্দিগি হইল? না, এটা বোঝানো যায় বহুতই মুশকিল। তো এজন্য বললাম আখলাক এটা সুন্দর করা, মুআশারাত এটা সুন্দর করা,
তাহলে আমার উদ্দেশ্য হলো এই কথা বোঝানো সংক্ষিপ্ত যে আল্লাহ তাআলা আমাদের কাছে পুরুষ কিংবা নারী, আমরা মুসলমান, আমরা মুমিন, আল্লাহ আমাদের কাছে চায় তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অবলম্বন করো। আর তাকওয়া মানে কি? সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া, সমস্ত হুকুম পালন করা, সমস্ত হুকুম পুরা পালন করতে হবে। অর্ধেক অর্ধেক করলে হবে না, অর্ধেক করলে হবে না, 90% করলেও হবে না, 99% করলেও হবে না, 100% হইতে হবে। আল্লাহর জন্য পুরাটা হইতে হবে। হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন, আমার কোনো বান্দা যদি কোনো আমল 99 ভাগ আমার জন্য করলো, 1 ভাগ শুধু আমাকে বাদ দিয়া অন্য কাউকে দেখাইবার জন্য করলো, তো আল্লাহ তাআলা ওই 99 ভাগ যেটা বান্দা আল্লাহর জন্য করছে সেটাও ছুঁড়ে ফেলে দেয়, ফেলে দেয় আল্লাহ, যে না আমি এটা নেব না। আনা আগনা শুরাকা বি, আল্লাহ তাআলা বলেন আমি আমার সাথে যেই কোনো রকমের 1 জাররা শরীক থেকেও মুক্ত। আমার লগে কেউরে মিলাইতে পারবা না, শুধুই আল্লাহর জন্য হইতে হবে। মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা, একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার জন্যই হইতে হবে। এই জন্য মা বোন এটা জরুরি, সমস্ত গুনাহ ছেড়ে দিবেন, সমস্ত হুকুম আল্লাহ তাআলার পালন করবেন। আপনি নারী মুসলিম বোন হিসাবে আপনার উপরে শরীয়তের বিধান, ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, দান, সাদাকা, হালাল হারাম, জায়েজ নাজায়েজ, নিজের পর্দা, নিজের ইজ্জত, নিজের সতীত্ব, নিজের সম্ভ্রম, এগুলো পুরা ইহতিমামের সাথে খেয়াল করা চাই। এক্ষেত্রে আল্লাহ তাআলার হুকুম কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা কি, এটা জানা উচিত। আমরা হাদিসের মধ্যে পড়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী ছিলেন একজন হযরত জয়নব বিনতে জাহাশ। জয়নব নবীজির একজন বিবির নাম। তো ওনার আপন বোন মানে জয়নবের বোন হামনা, ওই মহিলার নাম, উনিও সাহাবী ছিলেন নবীজির, হামনা বিনতে জাহাশ। তো উনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো ওনার দুলাভাই, ওনার দুলাভাই না, ওনার দুলাভাই। উনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শালি, মানে শালিকা, শালি। তো স্বাভাবিকভাবে একজন দুলাভাই তিনি, কিন্তু স্বাভাবিকভাবে ব্যক্তিগত মাসাইল ইসলামী একজন নারীর প্রয়োজনীয় এটা জিজ্ঞাসা করা, যেহেতু তিনি দুলাভাই, একটু লজ্জার বিষয় ছিল। কিন্তু এরপরেও হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই স্ত্রীর বোন হামনা, সে নিজে পর্দার আড়াল থেকে আইসা নবীজিকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দিন জিজ্ঞেস করার ক্ষেত্রে, মাসআলা জিজ্ঞাসা করার ক্ষেত্রে আমি কোনো রকম লজ্জাবোধ করতে চাই না, বরং আমি আমার দিন মানার জন্য পুরাপুরি আপনার কাছে জিজ্ঞেস করতে চাই। এরপরে হায়েজ, নেফাস, মহিলাদের মাসিক ঋতুস্রাব ইত্যাদি বিষয় নিয়ে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে একবারে পাই করে প্রতিটা অংশ বুঝে নিছেন। অর্থাৎ বিষয়টা হলো দিন বুঝে নিতে হয়, শিখে নিতে হয়।